হাই ফ্রেন্ডস, ভিলেজ পেটুক মশাই আরবিতে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আবার অনেক দিন পর, কারণ যখনই ভালো কিছু করতে যাই বা ভিডিও করতে যাই তখনই একটার পর একটা শরীর খারাপ হয়। আর শরীর খারাপের কথা বলতেও ভালো লাগে না, আর শুনতেও ভালো লাগে না, এরকম হচ্ছে। তো একটার পর একটা লেগে থাকলে কত কিছু বলবো, চোখ মুখ দেখেই বুঝতে পারছো। খুব ঠান্ডা লেগেছে, খুব কথা বলার অবস্থায় নেই। আর তাও ভাবলাম যে অনেক দিন ভিডিও করা হয় না, করতেই হবে। তোমরা সবাই শুনেছিলে যে আমার হচ্ছে কোমরে ব্যথা। তো ডাক্তারের কাছে গেলাম, বললো না, ওই পাথরের জন্য না, এবার স্পাইনাল কর্ডের জন্য ব্যথা হয়েছে। তো ভালো কথা, আর একটা সুখবর পেয়ে গেলাম যে আর একটা রোগের উৎপত্তি। তো চলো, অনেক তো একদম শরীর খারাপ নিয়ে হলো। এবার এই দেখো, এখন বাজে, আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে 2:20। ওই দেখো 2:20 হয়েছে। তো আমার রান্না সবই হয়ে গেছে, আর ডিমের ঝোলটা বসানো, ডিম ভেজে ঝোল করছি। তো ডিমের ঝোল বসানো রয়েছে, হয়ে যাবে একটুখানির মধ্যে, 2-4 মিনিটের মধ্যে। আমার কাজকর্ম, দুপুরের কাজ টাজ, ঘরটা ঝাড় দেওয়া সব কমপ্লিট। আর ওই দেখো, তোমরা কে কে এরকম লেপ তুলে ফেলেছো বলো তো। আমি আজকে সব লেপ তুলে ফেলেছি, তুলে কাঁথা বের করে নিয়েছি। কারণ হচ্ছে খুব গরম লাগছে, লেপ গায়ে দিলে খুব গরম লাগছে, আবার ফেলে দিলে ঠান্ডা লাগছে, ওই জন্য কাঁথা করেছি। আর আমার এরকম গলার আওয়াজ শুনতে কার কার অসুবিধা হচ্ছে একটু মানিয়ে নিও। ওই দেখো, পুজো দেওয়াও হয়ে গেছে। এই দিকটা লাইট জ্বালানো হয়নি, আর জানলাগুলোও বন্ধ করে দিয়েছি, কারণ এই দিক থেকে খুব হাওয়া আসে। চলো দেখি কি কি রান্না করা হয়েছে আজকে, তোমাদেরকে নিয়ে যাই। আজকে রান্না করেছি এই যে তেঁতুল দিয়ে টক ডাল, আর এটা বাবার চিনি ছাড়া। আর এখানে এটা কি, এটা হচ্ছে স্যালাড। এই দেখো, স্যালাড কেটেছি, তেঁতুল দিয়ে টক ডাল ওই ডিমের সাথে খাওয়ার জন্য স্যালাড কেটেছি। আর এটা হচ্ছে, এটা সাজনা ফুলের বড়া, আর এখানে আলু, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজা। আর এই সাজনা ফুলের বড়া নাকি এই সময় খাওয়া ভালো। ও, আর ওই যে শসা কাটা রয়েছে। আর আসল জিনিসটাই দেখাতে মনে নেই, ওই দেখো ভাত হয়ে গেছে, খুলে দেখাবো আবার। এই দেখো, ভাত হয়ে গেছে, আর ডিমের ঝোল ওই দেখো উনানে, ওই যে ডিমের ঝোল হচ্ছে। আর সাজনা ফুল শুধু বড়া খেলেই যে উপকার তা না, বড়াতে উপকার নেই। সাজনা ফুল ওই যে পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে যেটা ভাজা হয়, ওইটাও খাই আমরা। আর এই সময় নাকি সাজনা ফুল খেলে পরে পক্স হয় না। তো সাজনা ফুল খাওয়া নাকি খুব ভালো। তো যারা যারা খাও না অবশ্যই খেও, আর আমার কথা মনে করো। এই দেখো, ডিমের ঝোল রেডি। গরম মশলা দিইনি, শুধু পেঁয়াজ, রসুন, আদা, টমেটো দিয়ে, আর হচ্ছে একটুখানি কসুরি মেথি দিয়েছিলাম, আর কিচ্ছু দিইনি। এটা এবার নামিয়ে নেব, ভালো করে দেখাই। দেখো, এই দেখো, ডিমের ঝোলটা টক করে ফুটছে। এই যে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে আলুগুলো। তো এবার নামিয়ে নিই, ডিমের ঝোলটা নামিয়ে নিয়েছি। আর এই দেখো, কড়াই ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এই গ্যাস ট্যাসগুলোই এমনি মুছবো, আজকে আর সাবান টাবান দিয়ে মুছবো না, কারণ আর ভালো লাগছে না কাজ করতে, এত ঠান্ডা লেগেছে। আর সকাল থেকে একভাবে কাজ করেই যাচ্ছি, গাড়ি যাচ্ছে না, তাও চালিয়ে নিয়ে যাচ্ছি, কি করা যাবে। পেটটা তো আর না কাজ করলে পেট তো শুনবে না, তো কাজ করতেই হচ্ছে। এই দেখো, আজকে হচ্ছে ধর ছাগলা পাতা খা, এইভাবে মুছে রেখে দেবো। আর কড়াই এখন আর মাজবো না, যদি রাত্রে কিছু করি তো তারপর দেখা যাবে। আর ভালো লাগছে না এখন আর, আমার মতো এরকম কারা কারা বলো।
পার্ট গেল, এবার দ্বিতীয় পার্ট হবে। দ্বিতীয় পার্ট হবে শুকনো ন্যাকড়া দিই। আর আমার জল একদম পছন্দ না যে গ্যাসের ওপরে জল থাকুক বা রান্নাঘরে কোথাও জল ছিটা থাকুক, এরকম ভালো লাগে না। কথাগুলো মনে হয় আজকে আস্তে আস্তে শোনা যাবে। এই দেখো ঝাক্কাস হয়ে গেছে, তো ঝাক্কাস হয়ে গেছে। আর এই যে এখানে দাদার গরম জল বসানো, লাইটটা বন্ধ করে দিলাম। এবার ঘরে দাদার লেপও তুলে রেখেছে, ওই দেখো দেখছো, শুধু বালিশ আর কোল বালিশ। দাদার এখনও কাঁথা বের করা হয়নি, কাঁথাটা বের করে দেবো। দাদা গেছে রানাঘাট ছেলের অ্যাডমিট কার্ড আনতে, কারণ ছেলের পরীক্ষা এই 19 তারিখে পরীক্ষা জিকে, আবার 22 তারিখে হিন্দি, 26 তারিখের থেকে কন্টিনিউ পরীক্ষা, আবার ফাইনাল পরীক্ষা ওর এটা। সেই জন্য অ্যাডমিট কার্ড আনতে গেছে। অ্যাডমিট কার্ড আনতে গিয়ে ওখানে বেচারার মোটরসাইকেল বন্ধ হয়ে গেছে, তো সেটা সারাচ্ছে, তো চলে আসবে, ওই জন্য গরম জল বসিয়েছি। আর এখন 2:30 বাজে, আবার খেতে দেওয়ার টাইম হয়ে যাচ্ছে, তো খেতে দিয়ে নিই। আজকের ব্লগটা আর করতে পারছি না, কারণ চোখ টোক দেখেছো কী অবস্থা আমার, আর কথা বলার নেই, মাথাটা যন্ত্রণা করছে। আর নাক দিয়ে মনে হচ্ছে নাকের ভেতরে একটা কল ফিট করে দিয়েছে কেউ, মানে চাপ দিলেই বেরোচ্ছে মানে জলের মতো একদম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো কিছু তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করো যারা আমার চ্যানেলে নতুন। তো সবাই ভালো থেকো, বাই।